অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আলোচনা করব ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যে ইতিহাস বিষয়ের সাজেশনগুলো রাখা হয়েছিল সেখান থেকে 100% কমন পাওয়া গেছিলো। এবার তোমরা যেন 100% কমন পাও তাই তোমাদের সামনে আগে থেকে সাজেশনগুলো নিয়ে চলে এসেছি। তোমরা সাজেশনগুলো ফলো করো, যেগুলো প্রশ্ন রাখা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে পড়ো। আশা করি তোমরা কিন্তু এখান থেকে 100% কমন পাবে। তো দেখো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা যে হবে, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় পূর্ণমান থাকবে 25, কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা ছিল কত, 15 মার্কের পরীক্ষা হয়েছিল। তো এবার কিন্তু তোমাদের পরীক্ষা হবে 25 মার্কের। তো এবার তোমরা যদি 100% কমন পেতে চাও তাহলে তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যেগুলো প্রশ্ন রাখা হয়েছে তোমরা খাতার মধ্যে লিখে নাও, আর সেই প্রশ্নের উত্তরগুলো বারবার তোমরা পড়ো। তার একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবে, তাহলে নিয়মিত এই ধরনের ভিডিওগুলো তোমরা কিন্তু পাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে। দেখো, প্রথমে মান 2-এর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো দেখো, এখানে যে মান 1-এরও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। মান 1-এর এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এগুলো প্রশ্ন কিন্তু থাকবে। তো মান 1-এর সাজেশন ভিত্তিক প্রশ্ন এর পরের ভিডিওতে আমি তৈরি করে দেবো। আজকে মান 2, মান 3 এবং মান 5-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো কি আছে। প্রথমে প্রশ্নটা যে সূর্যাস্ত আইন কি আছে, সূর্যাস্ত আইন কি? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বিগত বছর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এসেছিল। তোমাদেরকে বলো ভালো করে এই প্রশ্নটা পড়ে যাবে। নেক্সট আছে কি, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলো প্রতিবার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় ঘুরে ফিরে এই কটা প্রশ্ন দেয়, তাই তোমাদেরকে বলো ভালো করে প্রতিটা প্রশ্নের উত্তর মনে রাখবে। তারপর 3 নম্বর দেখো, মোপালা কাদের বলা হয়, মোপালা কাদের বলা হয়। 4 নম্বর দেখো, এনফিল্ড রাইফেল কি। তারপরে দেখো কি আছে, নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো, নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। 6 নম্বর প্রশ্ন কি আছে, অবশিল্পায়ন কাকে বলে বা অবশিল্পায়ন বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্নগুলো আছে। নেক্সট কি আছে, 7 নম্বর প্রশ্ন, যে সম্পদের নির্গমন বলতে কি বোঝো। তো দেখো, এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে, কিছু প্রশ্ন হয় কি যে মান 2-এও আসে, মান 3-এও আসে। তো তোমাদেরকে বলো ভালো করে পড়ে রাখলে মান 2-এর জন্য লিখতে পারবে, মান 3-এর জন্য তোমরা কিন্তু লিখতে পারবে। নেক্সট কি আছে, যে ইলবার্ট বিল বিতর্ক সম্বন্ধে যা যেন লেখো। তারপর 9 নম্বর প্রশ্ন দেখো, ভারত সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল। নেক্সট 10 নম্বর, থিওসফিক্যাল সোসাইটি কবে কোথায় কারা প্রতিষ্ঠা করেন, থিওসফিক্যাল সোসাইটি কবে কোথায় এবং কারা প্রতিষ্ঠা। দেখো, এখানে 3টা প্রশ্ন কিন্তু একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি, তোমাদেরকে কিন্তু প্রতিটাই ভালো করে পড়ে রাখতে হবে। নেক্সট কি আছে, 11 নম্বর প্রশ্ন, রায়তওয়াড়ি বন্দোবস্ত কাকে বলে। তো এই ছিল মান 2-এর প্রশ্ন। প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে, একটাও কিন্তু ছাড়া যাবে না। দেখো, আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি বা প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি, তোমরা ভালো করে পড়ে রাখো, কেননা উদ্দেশ্য একটাই, প্রত্যেককে ভালো রেজাল্ট করতেই হবে। তাই তোমাদের সামনে আমি আগে থেকেই সাজেশনগুলো নিয়ে এসেছি। তোমরা ভালো করে পড়ে রাখতে পারো, পড়ে নেবে এবং তোমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো রেজাল্ট একটা হবেই হবে। নেক্সট কী আছে, মান 3-এর প্রশ্ন। মান 3-এর প্রশ্নগুলো যেগুলো রেখেছি তোমাদেরকে প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখতে হবে। দেখো, 1 নম্বর কী আছে, নীল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। দেখো, এই প্রশ্নটা ঘুরে ফিরে বারবার সেকেন্ড টেস্ট পরীক্ষায় আসে। নেক্সট আছে সাঁওতাল বিদ্রোহ, প্রধান কারণগুলি লেখো। তো সাঁওতাল বিদ্রোহের কারণ আর নীল বিদ্রোহ, এই দুটার মধ্যে তোমরা কিন্তু একটা 100% পরীক্ষায় কমন পাবে। তাছাড়াও এমন কি হয়, কোনোবার দেখা যাচ্ছে সাঁওতাল বিদ্রোহ এবং নীল বিদ্রোহ দুটো থেকেই দুটো কোশ্চেন তুলে দেয়। তাই বলবো ভালো করে গুরুত্ব সহকারে পড়বে। নেক্সট দেখো কি আছে, লর্ড লিটনের দুটি দমনমূলক আইন সম্পর্কে যা যেন, দমনমূলক আইন সম্পর্কে যা যেন লেখো। নেক্সট 4 নম্বর কী আছে, চার্লস উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন লেখো। নেক্সট কী দেওয়া আছে, মহলবাড়ি বন্দোবস্ত বলতে কি বোঝো। 6 নম্বর কী আছে, ইলবার্ট বিল বিতর্ক সম্বন্ধে যা জানো লেখো, ইলবার্ট বিল মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 7 নম্বর কী আছে, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে দুটি পার্থক্য লেখো। 8 নম্বরে কী আছে দেখে নাও, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল। তারপর নেক্সট দেখো, এখানে টিকা দেওয়া হয়েছে। দেখো, পরীক্ষায় তোমাদের টিকা কিন্তু 2টা বা 3টা কিংবা একটা, কম করে একটা কিন্তু থাকবে বলবো। তাই তোমাদেরকে বলবো এখানে কটা 4টা টিকা রাখা হয়েছে, তোমাদের প্রতিটা ভালো করে মনে রাখতে হবে। দেখো, ব্রাহ্ম সমাজ, নরমপন্থী, অবশিল্পায়ন, একটা হবে কি সাঁওতাল হুল। তো এখানে 4টা আছে, তো প্রতিটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। নেক্সট কী আছে, মান 5-এর যে প্রশ্নগুলো আছে দেখে নাও, প্রতিটা গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে। দেখো কী আছে, 1 নম্বরে কী আছে, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত সুপ্রভাত কী ছিল।
নেক্সট 2 নম্বর রাইটার্স বিল্ডিং অভিযান সম্পর্কে যা যেন লেখো। নেক্সট কী দেওয়া আছে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো। 4 নম্বর কী আছে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন সম্পর্কে যা যেন লেখো। তার দেখো 5 দাগে কী দেওয়া আছে যে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ না মহাবিদ্রোহ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো দেখো তোমাদের মানসের প্রশ্নের মধ্যে সিপাহী বিদ্রোহ থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই। বলবো তোমাদেরকে যে ভালো করে সিপাহী বিদ্রোহটা তোমরা পড়ে যাবে, এখান থেকে কিন্তু 100% একটা কমন পাবে। নেক্সট কী আছে থেকে 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন, আর এটা দেওয়া আছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। দেখো এখানে দুটো একসঙ্গে অ্যাটাচ করে দিয়েছি, রাজা রামমোহন রায় আর এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই দুজনের ভূমিকা তোমরা যদি পড়ে রাখতে পারো তাহলে কিন্তু 100% এখান থেকে একটা কমন পেয়ে যাবে। পাশাপাশি বলে রাখি দেখো কোনোবার দেখা গেছে যে শুধু রাজা রামমোহন রায় সম্পর্কে দিয়েছে, সেটা সম্পর্কে লিখতে হতে পারে, কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে লিখতে দেয়। আর এখানে আমি কিন্তু দুটো একসঙ্গে দিয়েছি, পরীক্ষা হয়তো দুটাও একসঙ্গে থাকতে পারে, একটাও একসঙ্গে মানে দুটো একসঙ্গে থাকতে পারে, কিংবা একটা করে আলাদা আলাদা করে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই ছিল ক্লাস 8-এর সাজেশন ভিত্তিক প্রশ্ন। তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে পড়বে এবং বারবার তোমরা লিখবে, দেখবে এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ভালো লাগলো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।